সোজা কথা, সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা, শেষ কথা, মিজান আবার আসবে, বিজয়ের বেশে আসবে। সেদিন এদেশের তাওহীদি জনতা ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাআল্লাহ। সে সময় বেশি দূরে নয়। এমন কথা বেশ জোরালোভাবেই বলেছিলেন প্রয়াত আলেমে দ্বীন মাওলানা লুৎফর রহমান। তার সেই ভবিষ্যৎবাণী মাত্র 9 মাসের মাথায় সত্যি হয়ে গেল। ঠিক বীরের বেশেই 10 লক্ষাধিক মানুষের সমাগমে যোগ দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। দীর্ঘ 5 বছর পর তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নিয়েছেন এই আলেমে দ্বীন। শুক্রবার কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলতি তাফসির ময়দানে অনুষ্ঠিত মাহফিলে রাত 10টার দিকে প্রধান মুফাসসির হিসেবে যোগ দেন মিজানুর রহমান আজহারী। এর আগে সবশেষ 2020 সালের জানুয়ারিতে হঠাৎ করে সব মাহফিল স্থগিত করে দেশ ছাড়েন মিজানুর রহমান আজহারী। এরপর দেশজুড়ে নানা সমালোচনা ও গুঞ্জন শুরু হয়। তখন এক বক্তব্যে মাওলানা লুৎফর রহমান বলেছিলেন, মিজান আসবে, বীরের বেশে আসবে। এই বক্তব্যের পর গত মার্চের 3 তারিখ রাজধানীর ইবটেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাওলানা লুৎফর রহমান। কিন্তু মিজানুর রহমান আজহারীকে নিয়ে তার বক্তব্য আজও সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়ে গেছে। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর একবার দেশে ফিরেছিলেন মিজানুর রহমান আজহারী, কিন্তু ছোট্ট সেই সফরে কোনো মাহফিলে যোগ দেননি তিনি। এবার দ্বিতীয় দফায় দেশে ফিরে শুরু করেছেন তাফসির মাহফিল, যার প্রথম মাহফিল ছিল শুক্রবার। সেখানে তাকে বরণ করতে এসেছিলেন লাখ লাখ মানুষ। তার বক্তব্য শুনতে হুমড়ি খেয়ে উপস্থিত হয়েছিল ধর্মপ্রাণ মুসলমানরা। দীর্ঘদিন পর ওয়াজের মঞ্চে এসে জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী নানা ইস্যুতে কথা বলেন। সেই মাহফিলে ভারত ইস্যুতে তিনি বলেন, প্রতিবেশী বদলানো যায় না, আমরা ভারতের কাছে বন্ধুত্বে বিশ্বাসী, শত্রুতায় নয়। ভারতের দাদাগিরি ও মিথ্যা গুজব বাংলাদেশের মানুষ পছন্দ করে না। যদি গৌর গোবিন্দের রূপ নেয় তাহলে বাংলাদেশের মানুষ হযরত শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভারতের আধিপত্যবাদ রুখে দেবে। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।